আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা ঐতিহাসিক গল্প যার নাম রাইজেন। আসলে এই গল্পটা সম্পূর্ণভাবে বাইবেল থেকে নেয়া, অর্থাৎ বাইবেলের আলোকে বলতে গেলে এই ঘটনাটা সম্পূর্ণ একটা সত্য ঘটনা। এই গল্পে যিশুর মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে। তো চলুন বাইবেলে লিখে যাওয়া এই অদ্ভুত ঘটনার আলোকে তৈরি করা এই গল্পটা শুরু করা যাক। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই মরুভূমির মাঝে অন্তহীন পথ চলতে থাকা একজন সৈনিককে দেখানো হয় যার নাম ছিল ক্লেভিয়াস। ক্লেভিয়াসের সাথে আর কেউ ছিল না। সময়টা ছিল 33 খ্রিস্টাব্দ। ক্লেভিয়াস এই মরুভূমি পেরিয়ে একটা বাড়িতে চলে আসে, আর সেই বাড়িতে থাকা একজন লোক ক্লেভিয়াসকে কিছুটা খাবার খেতে দেয়। কিন্তু সেই লোকটা যখন ক্লেভিয়াসের হাতে থাকা একটা আংটি দেখতে পায়, সে বলে যে এই আংটিটা কি কোনো ট্রিবিউনের আংটি কিনা। ক্লেভিয়াস তাকে বলে যে হ্যাঁ, এটা ট্রিবিউনেরই আংটি। ট্রিবিউন আসলে একটা উপাধি ছিল যেটা রোমান সৈনিকদের দেয়া হতো। আসলে রোমান সৈনিকদের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই ট্রিবিউনের আংটি দেয়া হতো। অর্থাৎ ক্লেভিয়াস রোমান আর্মির অনেক বড় একজন অফিসার ছিল। তো যাই হোক, এরপর ঘটনা আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে ক্লেভিয়াস যিশুর সৈন্যদের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল। ক্লেভিয়াস যিশুর সৈন্যদের বেশ ভালোভাবে হারিয়ে দেয়। এরপর যুদ্ধ জয় করে ক্লেভিয়াস যখন রাজপ্রাসাদে ফিরে আসে, রাজপ্রাসাদে ফিরে আসার সাথে সাথে একজন লোক ক্লেভিয়াসকে খবর দেয় যে তাকে প্রাসাদের গভর্নর ডেকে পাঠিয়েছে। ক্লেভিয়াস গভর্নরের কাছে গেলে গভর্নর তাকে বলে যে আমি 3 জন ব্যক্তিকে ক্রুসিফিকেশনের আদেশ দিয়েছি। ক্রুসিফিকেশন ছিল সেই সময়কার মৃত্যুদণ্ডের ব্যবস্থা। তো গভর্নর তাকে বলে যে আমি চাই তুমি এই ক্রুসিফিকেশনের ব্যাপারটা নিজেই তদারকি করো। ক্রুসিফিকেশনের তদারকি করার জন্য ক্লেভিয়াস যখন সেই মৃত্যুদণ্ড দেওয়ার জায়গায় চলে যায়, তখন সেখানে ক্রুসিফাইড হওয়া 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির চেহারার এক্সপ্রেশন অনেক অদ্ভুত মনে হয় তার। সে সেই ব্যক্তিটাকে চিনতে পারে, কারণ যুদ্ধের সময় সেই লোকটা অনেক রোমান সৈনিকদের বীরত্বের সাথে হারিয়ে দিয়েছিল। কিন্তু লোকটার চেহারার এক্সপ্রেশন এতটাই অদ্ভুত ছিল যে ক্লেভিয়াস প্রচন্ড রকমের অবাক হয়ে যায়। আর এই লোকটা আর কেউ নয়, এটাই ছিল যিশু, অর্থাৎ জিসাস। তো যাই হোক, সেখানে থাকা বাকি 2 জন ক্রুসিফাইড মৃত লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও জিসাসের ক্রুসিফাইড দেহটা ক্রুশবিদ্ধ অবস্থায় সেখানেই 3 দিন অবধি রেখে দেয়া হয়। এরপর জিসাসের বডি একটা অন্ধকার গুহার ভেতরে রেখে দেয়া হয়, আর সেই গুহার দরজা একটা ভারী পাথর দিয়ে বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, সেই দরজাটাকে দড়ি দিয়ে বেঁধে একদম সিল করে দেয়া হয়, যাতে কেউ কখনোই জিসাসের বডি সেখান থেকে নিতে না পারে। কারণ রোমানদের ধারণা ছিল যে জিসাসের অনুসারীরা কখনো না কখনো জিসাসের বডি নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে। এদিকে জিসাসের মৃত্যুর খবর তাদের অনুসারীদের মাঝে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। মিরাকেলে বিশ্বাসী লোকজন এটা ভেবে নেয় যে জিসাস হয়তো আবার জীবিত হবে, কারণ জিসাস মিরাকেল করতে সক্ষম। এরপরেই হয়তো জিসাস তাদের সকল দুঃখ দুর্দশা সবকিছু দূর করে দেবে। এইসব কানাঘুষা চলাকালীন অবস্থাতেই একদিন সকালে ক্লেভিয়াস এটা জানতে পারে যে জিসাসের বডি তার অনুসারীরা সেই গুহার ভেতর থেকে চুরি করে নিয়ে গেছে। এই খবর শোনার সাথে সাথে ক্লেভিয়াস চলে যায় গভর্নরের কাছে। গভর্নর এই খবর শুনে ক্লেভিয়াসের উপরে প্রচন্ড রেগে যায়। সে ক্লেভিয়াসকে বলে যে জিসাসের সকল অনুসারীদের কাছে যাও, ইনভেস্টিগেশন করো, যেভাবেই হোক জিসাসের বডি তুমি আমাকে এনে দেবে। কারণ জিসাসের অনুসারীরা যদি এটা ঘোষণা করে দেয় যে জিসাস আবার জীবিত হয়ে গেছে, তাহলে কিন্তু জিসাসের জনপ্রিয়তা কোনোভাবেই ঠেকানো যাবে না। মানুষ সবাই অন্ধভাবে যিশুকে ফলো করবে, আর এমনটা হতে পারে যে তারা সবাই একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে। অর্ডার পাওয়ার পরপরই ক্লেভিয়াস সবার আগে চলে যায় সেই গুহার ভেতরে। সে সেই গুহার ভেতরে দেখে সত্যি অবাক হয়ে যায়, কারণ জিসাসের দেহ সেখানে ছিলই না। এরপর সে সম্প্রতি
পরবর্তী ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা সকল মৃতদের কবর খুঁড়ে দেখতে থাকে যে তাদের কবরের ভেতরে জিজাসের বডি আছে কিনা, কিন্তু কোথাও জিজাসের বডি সে আর খুঁজে পায় না। এরপরেই মূলত ক্লেভিয়াস বেরিয়ে পড়ে জিজাসের সকল অনুসারীদেরকে খোঁজার জন্য। ক্লেভিয়াস যিশুর ফলোয়ার্সদের সাথে দেখা করার পর তারা সবাই ক্লেভিয়াসকে অদ্ভুত অদ্ভুত সব গল্প শোনাতে থাকে। তারা বলে যে যিশুর কাছে এমন ক্ষমতা আছে যার ফলে সে নিজে তো জীবিত হতে পারেই, এমনকি মৃত মানুষদেরকেও জীবিত করে দিতে পারে। এছাড়াও যিশু যে কোনো রোগ একদম ঠিক করে দিতে পারে। এই সব কিছু শুনে ক্লেভিয়াস অনেক অবাক হয়ে যায়, কারণ এই সব কিছু করা সেই সময়ে অসম্ভব ছিল। তাই ক্লেভিয়াস যিশুর আরও একজন অনুসারীর কাছে চলে যায় এবং সেই অনুসারী ক্লেভিয়াসকে বলে যে জিজাসের দেহ নেবার জন্য সেই গুহার ভেতরে আসলে তার 2 জন অনুসারী গিয়েছিল, কিন্তু সেই 2 জন গুহার ভেতরে গিয়ে কোথাও যিশুর মৃতদেহ খুঁজে পায়নি। আর তাই তারা যখন হতাশ হয়ে বেরিয়ে আসছিল তখনই তাদের সামনে জীবিত যিশু দাঁড়িয়েছিল। তারা সেখানে পৌঁছানোর আগে যিশু নিজেকে জীবিত করে ফেলেছিল। ক্লেভিয়াস এই লোকটিকে বলে, আমাকে ওই 2 জন অনুসারীর নাম বলো, আমি তাদের সাথে দেখা করতে চাই। সেই অনুসারী ক্লেভিয়াসকে বলে যে আমি 2 জনের নাম তো জানি না, তবে একজনের নাম জানি যার নাম হলো ম্যারি ম্যাগডেলিন। এক মুহূর্ত দেরি না করে ক্লেভিয়াস চলে যায় ম্যারির কাছে। সে ম্যারিকে জিজ্ঞাসা করে যে আমাকে সব কিছু বলো, জিজাসের সাথে কি হয়েছিল, কি দেখেছিলে তোমরা? ম্যারি ম্যাগডেলিন বলে যে আমরা যা দেখেছি সেটা দেখার মতো সৌভাগ্য কোনো দিনও তোমার হবে না। ক্লেভিয়াস বলে এত কিছু আমি জানতে চাই না, যিশু কোথায় আছে সেটা আমাকে বলো। ম্যারি বলে যে যিশু এখানে আছে। ক্লেভিয়াস বলে কোথায়, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ম্যারি বলে নিজের অন্তর খুলে তারপর দেখার চেষ্টা করো, তাহলেই দেখতে পাবে। ম্যারি আসলে ক্লেভিয়াসের প্রশ্নের উত্তরগুলো অনেক অদ্ভুতভাবে দিচ্ছিল, যেগুলো ক্লেভিয়াস কিছুই বুঝতে পারছিল না। আর কিছু বুঝতে না পেরে হতাশ হয়ে খালি হাতে ক্লেভিয়াস ফিরে আসে তার গভর্নরের কাছে। ক্লেভিয়াস তার গভর্নরকে বলে দেয় যে আসলে কি কি ঘটেছিল সেদিন, আর জিজাসের অনুসারীরা তাকে কি কি বলেছে। এই সব কিছু শুনে গভর্নর অনেক টেনশনে পড়ে যায়, কারণ এই ঘটনাগুলো ফ্ল্যাশ হলে যিশুর জনপ্রিয়তা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। আর যেহেতু যিশুকে খোঁজার জন্য ক্লেভিয়াস খ্রিস্টান লোকদের কবর অবধি খুঁড়ে ফেলেছিল, তাই গভর্নর অনেক ভয় করছিল, কারণ এর ফলে খ্রিস্টানেরা সবাই বিদ্রোহ করতে পারে তাদের বিরুদ্ধে। এছাড়াও তাদের রাজ্যের রাজা যদি এসব ঘটনা জানতে পারে তাহলে গভর্নরের উপরে অনেক চাপ আসতে পারে। এই সব কিছু নিয়ে গভর্নর অনেক চিন্তায় পড়ে যায়। কোনো উপায়ান্ত না পেয়ে গভর্নর অনেক রেগে যায়, আর সে ক্লেভিয়াসের উপরে প্রচন্ড রেগে ক্লেভিয়াসকে বলে যে আজকের রাতের মধ্যে তুমি যেভাবে পারো আমাকে জিজাসের বডি এনে দেবে। গভর্নরের এমন কথা শুনে ক্লেভিয়াস নিজেও টেনশনে পড়ে যায়। তাই এখন ইনভেস্টিগেশনের জন্য সে আবার চলে যায় যিশুর সেই অনুসারী লোকটির কাছে, যে কিনা ম্যারি ম্যাগডেলিনের নাম তাকে বলেছিল। ক্লেভিয়াস এই লোকটিকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয়, আর তার বিনিময়ে সেই লোকটি ক্লেভিয়াসকে যিশুর আরও একজন অনুসারীর নাম বলে, যার নাম ছিল বার্থল্যানো। ক্লেভিয়াস জলদি বার্থল্যানোর কাছে চলে যায়, আর সে তাকে যিশুর ব্যাপারে জিজ্ঞেস করতে বার্থল্যানো নিজেও ম্যারির মতো অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে। সে ক্লেভিয়াসকে বলে যে যিশু সব জায়গায় আছে, তুমি তাকে এভাবে কখনোই খুঁজে পাবে না। এইসব কথা শুনে ক্লেভিয়াস যেন পাগল হয়ে যেতে থাকে, কারণ সে কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছিল না। ক্লেভিয়াস টেনশনে পড়ে যায়, কারণ রাতের মধ্যে গভর্নরের কাছে যিশুর মৃতদেহ হস্তান্তর করতে হবে। আর তাই সে কোনো উপায়ান্ত না পেয়ে চলে যায় সেই দারোয়ানের কাছে, যে কিনা যিশুর লাশ গায়েব হয়ে যাবার দিন সেই গুহার দরজায় পাহারারত অবস্থায় ছিল। ক্লেভিয়াস তাকে জিজ্ঞাসা করে যে সেদিন এখানে হয়েছিলটা কি। সেই দারোয়ান ক্লেভিয়াসকে বলে যে এখানে প্রায় 10-12 জন লোক এসেছিল, আর তারা যিশুর মৃতদেহ এখান থেকে চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু এই সব কথা শুনে অনেক রেগে যায় ক্লেভিয়াস, আর তার উপরে রেগে গেলে দারোয়ান এবার ভয় পেয়ে তাকে সব সত্যি কথা বলে দেয়। দারোয়ান বলে সেদিন রাতে আমি আর আমার বন্ধু আমরা 2 জন ছিলাম সেই গুহার পাহারাদার। আমরা যখন গুহার পাশে বসে গল্প করছিলাম তখনই হঠাৎ গুহা থেকে অনেক তীব্র আলোক রশ্মি বেরোচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে গুহার ভেতরে যেন সম্পূর্ণ সূর্যটাকেই তুলে রাখা হয়েছে। এরপর হঠাৎই গুহার মুখ বন্ধ করে রাখা সেই পাথরটার সকল দড়িগুলো নিজে থেকেই ছিঁড়ে যেতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সামনে জীবিত যিশুকে দেখতে পাই। এইসব কথা শুনে ক্লেভিয়াস যেন আরো অবাক হয়ে যায়। সে কোনোভাবেই কিছুই বুঝতে পারছিল না।
তাই সে আবার সেই লোকটির কাছে চলে যায় যে তাকে টাকার বিনিময়ে যিশুর ব্যাপারে ইনফরমেশন দিত। আজকে রেগে মেগে সেই লোকটিকে ধরার পরে সেই লোকটি ক্লেভিয়াসকে একটা জায়গার ঠিকানা দিয়ে দেয় যেখানে যিশু নিজে তার অনুসারীদের সাথে দেখা করতে আসতে চলেছিল। সেই জায়গার ঠিকানা পাওয়ার পরেই ক্লেভিয়াস সোজা চলে যায় সেই জায়গায়, আর সেখানে একটা গুহার ভেতরে দেখার সাথে সাথে ক্লেভিয়াসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তার সামনে সেখানে যিশু জীবিত অবস্থায় বসেছিল। ক্লেভিয়াসের চোখের সামনে সেদিনের ক্রুশবিদ্ধ হয়ে মরে পড়ে থাকা যিশুর চেহারা ভাসতে থাকে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের সামনে যিশুকে জীবিত দেখে সে যিশুর ঘরের ভেতরে ঢোকার সাহসই পাচ্ছিল না। এদিকে যিশুর সকল অনুসারীরা যিশুকে এমন জীবিত দেখে সবাই অনেক খুশিতে কান্না করছিল সেখানে। অপরদিকে পরিস্থিতি এমনটা দেখে ক্লেভিয়াস ঘরের ভেতরে না গিয়ে উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে আসতে থাকে। ক্লেভিয়াসকে ঘর থেকে বাহিরে যেতে দেখে ক্লেভিয়াসের আরও একজন সাথী তাকে বলে যে আমাদের এখন কি করা উচিত, আমরা কি এই ঘরে হামলা করে দেব? ক্লেভিয়াস বলে একদম না, কেউ কোনো হামলা করবে না। আর এরপর ধীরে ধীরে সাহস করে ক্লেভিয়াস যিশুর সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢোকার সাথে সাথে ক্লেভিয়াসের হাত থেকে তার তলোয়ারটা পড়ে যায় আর সে অবাক হয়ে একটা দেয়াল ঘেঁষে বসে পড়ে। যিশু সেখানে তার সকল অনুসারীদেরকে নিজের শরীরের সেই ক্ষতগুলো দেখাতে থাকে যেগুলো তাকে ক্রুশবিদ্ধ করার সময় তার শরীরে গেঁথে দেয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরে সেখান থেকে যিশু যেন সবার চোখের সামনে থেকেই হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে যিশুর সকল ফলোয়ারেরা হন্য হয়ে যিশুকে খুঁজতে থাকে। আর তখনই ম্যারি ম্যাগডেলিন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে যিশুকে খুঁজতে হলে আমাদের সবাইকে যেতে হবে সেই জায়গাতে যেখানে যিশু আমাদের সবাইকে ফলো করার জন্য বলেছিল। এই কথা শোনার সাথে সাথে সেই ঘরের ভেতরে থাকা যিশুর সকল অনুসারীরা সেই জায়গাতে যাবার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে ক্লেভিয়াসের একজন সাথী এতক্ষণে গভর্নরকে এই সব ঘটনার ব্যাপারে তথ্য দিয়ে ফেলেছিল। গভর্নর জলদি তার সেনাবাহিনীদেরকে নিয়ে সেই ঘরে চলে আসে, কিন্তু সেই ঘরে ততক্ষণে কেউ ছিল না। সবাই ম্যারির বলে যাওয়া সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর ঘরের ভেতরে গভর্নর ক্লেভিয়াসের লিখে যাওয়া একটা চিঠি দেখতে পায় যেখানে ক্লেভিয়াস তাকে লিখেছিল যে আমি যিশুকে ক্রুশবিদ্ধ অবস্থায় টানা 3 দিন মৃত পড়ে থাকতে দেখেছিলাম, অথচ আজকে আমি আবার যিশুকে জীবিত দেখেছি। আমি আপনাদের সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছি আর আমাকে কেউ খোঁজার কোনো চেষ্টা করবেন না, কারণ আমিও আজ থেকে যিশুকে ফলো করব। চিঠিতে এইসব লেখা দেখে গভর্নর রেগে মেগে যেন পাগল হয়ে যায়, কারণ ক্লেভিয়াস ছিল তার একান্তই বাধ্যগত একজন সৈন্য। ক্লেভিয়াসকে হারানোর পরে রেগে আগুন হয়েছিল গভর্নর। আর তখনই ক্লেভিয়াসের একজন সাথী সৈনিক গভর্নরকে বলে যে ক্লেভিয়াস হয়তো সত্যি কথাই বলছে, যিশু হয়তো সত্যিই বেঁচে আছে। এই কথা শোনার পরে গভর্নর বলে যদি যিশু সত্যিই বেঁচে থাকে তাহলে আমি তাকে আবার মেরে ফেলবো। এমনকি গভর্নর এখন তার সৈন্যদেরকে আদেশ করে যে ক্লেভিয়াসকে জীবিত অথবা মৃত যেন তার সামনে হাজির করা হয়। ক্লেভিয়াস এবং যিশুকে খোঁজার জন্য সে একটা টিম তৈরি করে পাঠিয়ে দেয়। এদিকে ক্লেভিয়াস যিশুর সকল অনুসারীদের সাথে এক বিশাল পদযাত্রা শুরু করেছিল। তারা সবাই একটা বিশাল মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ক্লেভিয়াস নিজের সৈনিকের সকল কাপড় চোপড় পরিবর্তন করে যিশুর অনুসারীদের মতো কাপড় চোপড় পরে নেয়। কিন্তু তারা বেশ কিছু দূর এগোনোর পরে ক্লেভিয়াস অনেক দূর থেকে দেখতে পায় যে গভর্নরের অনেকগুলো সৈন্য তাদেরকে ধরার জন্য এদিকে ছুটে আসছিল। এটা দেখার সাথে সাথেই ক্লেভিয়াস তার সাথে থাকা যিশুর সকল অনুসারীদেরকে লুকিয়ে যেতে বলে। আর লুকানোর বেশ কিছুক্ষণ পরে তারা আবার লুকিয়ে লুকিয়ে পথ চলা শুরু করে। আর এবার তারা পথ চলার সময় তাদের পায়ের নিশানগুলো সব নষ্ট করে ফেলছিল, কারণ এই পায়ের নিশান অনুসরণ করে গভর্নরের সব লোকেরা তাদেরকে ধরার জন্য এদিকে আসছিল। এভাবেই পথ চলতে চলতে তারা সবাই দুটো পাহাড়ের মধ্যে দিয়ে চলতে থাকে। আর তখনই তাদেরকে দেখে ফেলে গভর্নরের একজন সৈনিক, যে কিনা এক সময় ক্লেভিয়াসের খুব ভালো বন্ধু ছিল। সে সরাসরি এসে তাদের পথ রোধ করে দাঁড়িয়ে পড়ে। সে তার সাথে থাকা বাকি সৈন্যদের সেখানে ডাকার চেষ্টা করে, কিন্তু ক্লেভিয়াস তাকে বলে যে দেখো তুমি কাউকে ডেকো না, এদেরকে যেতে দাও, তুমি চাইলে আমাকে ধরে নিয়ে যেতে পারো। কিন্তু সেই সৈনিকটি ক্লেভিয়াসের একটা কথাও শোনে না। সে তার সাথে সৈনিকদের সেখানে ডাকার চেষ্টা করলে তখনই ক্লেভিয়াস তার হাতে থাকা তরোয়াল তারই গলায় ধরে তাকে
বলে যে আজকে কেউ মারা যাবে না, আমি তোমাকে কিচ্ছু করব না, তুমি এখান থেকে চলে যাও যদি বাঁচতে চাও, আর কাউকে কখনো কিচ্ছু বলবে না। এরপর সেখান থেকে সেই সৈনিকটি চলে যায়, আর ক্লেভিয়াস তার দলবল নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে একটা বিশাল সমুদ্রের কিনারায়। সেখানে এসে তারা সবাই একটা নৌকা পড়ে থাকতে দেখে, আর তাই তারা সবাই মিলে সেই নৌকাটি নিয়ে সমুদ্রের মাঝে তারা পরবর্তী সফর চালু করে দেয়। সারা রাত তারা নৌকা দিয়ে বিশাল এক সমুদ্র যাত্রা শেষ করে সকালবেলা যখন সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়, তখন তারা দেখতে পায় সেখানে যিশু দাঁড়িয়ে আছে। এটা দেখে যিশুর অনুসারীরা প্রচন্ড খুশি হয়ে যায়। তারা পাগলের মতো যিশুর কাছে দৌড়ে যেতে থাকে, আর নৌকার উপরে দাঁড়িয়ে দূর থেকে যিশুকে দেখতে থাকে ক্লেভিয়াস। সে আরও দেখতে পায় যে যিশু সেখানে থাকা একজন প্রতিবন্ধী রোগীকে তার নিজের শক্তির মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ করে ফেলে। সেদিন রাতের বেলা যিশুর সকল অনুসারীরা যখন যিশুকে ঘিরে বসেছিল, তখন ক্লেভিয়াস যিশুকে বলে যে আমি আপনাকে ক্রুশবিদ্ধ অবস্থায় মরে পড়ে থাকতে দেখেছিলাম। যিশু তাকে বলে যে হ্যাঁ, আমি জানি তুমি আমাকে দেখতে এসেছিলে, আমি সব কিছুই পরিলক্ষিত করেছি। পরদিন সকালে তারা যখন আবার ঘুম থেকে ওঠে, তখন তারা দেখতে পায় যে যিশু তাদের থেকে অনেকটা দূরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আর বেশ কিছুক্ষণ পরে যিশু তার সকল অনুসারীদের উদ্দেশ্য করে বলে যে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর এই কথা বলার এক মুহূর্ত পরেই যিশুর পেছন থেকে অনেক তীব্র আলোকছটা আসে, এবং এই আলোর মাধ্যমে যিশু আমাদের দুনিয়া থেকে অন্য একটা দুনিয়া অর্থাৎ স্বর্গে চলে যায়। আসলে যিশু পুনরায় জীবিত হওয়ার পরে 40 দিন এই দুনিয়াতে ছিল, আর এই 40 দিনে সে তার অনুসারীদেরকে শিখিয়ে দিয়েছিল কিভাবে এই দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করতে হয়। সকল মানুষদের জীবনের চলার একটা উত্তম শিক্ষা দিয়ে যায় সে। এরপর যিশুর সকল অনুসারীরা এক একজন এক এক দিকে মুসাফিরের মতো যাত্রা শুরু করে দেয়, কারণ তারাই ছিল সেই মানুষেরা যারা যিশু পরবর্তী সময়ে যিশুর সকল বাণী সাধারণ মানুষ অবধি পৌঁছে দিয়েছিল। আর এখন ঘটনা আবার চলে আসে বর্তমান সময়ে, যেখানে ক্লেভিয়াস মরুভূমির ভেতরে সেই লোকটির বাড়িতে বসে খাবার খাচ্ছিল, আর লোকটিকে এই সব গল্প শোনাচ্ছিল। এরপর ক্লেভিয়াস তার হাতে থাকা সেই ট্রিবিউনের আংটিটা সেই লোকটিকে তার খাবারের দাম হিসেবে পরিশোধ করে। কিন্তু লোকটি ক্লেভিয়াসকে বলে যে তাহলে যিশুর ব্যাপারে মানুষ যে কথাগুলো বলে সেগুলো কি সত্যি? ক্লেভিয়াস বলে অবশ্যই সত্যি, যিশুর উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যিশুকে দর্শনের কারণেই আমি আজকে এমন হয়ে গেছি। আমি আর আগের ক্লেভিয়াস নেই। আমার একটাই কাজ এখন, সেটা হলো যিশুর বাণী যথাসম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া। আর এই কথা বলে সেখান থেকে আবার অসমাপ্ত একটা পদযাত্রা শুরু করে দেয় ক্লেভিয়াস। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল মূলত রাইজেন সিনেমার গল্প, যেটা কিনা বাইবেল থেকে হুবহু নেওয়া হয়েছে, অর্থাৎ বাইবেলে এমন একটা ঘটনার উল্লেখ করা আছে। তো কেমন লাগলো এই হিস্টোরিক্যাল গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।